হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি মনোবিজ্ঞানের একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেটা তোমাদের জীবনের সাথে জড়িত। শেষ পর্যন্ত দেখো ভিডিওটি, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এতে আমার ইন্সপায়ারটা বেড়ে যায়। তো চলো শুরু করা যাক। তো আজকের টপিকটা হলো, কেন কিছু মানুষ তোমাকে পছন্দ করবে না আর কেন সেটা স্বাভাবিক। একটা প্রশ্ন, তুমি কি কখনো ভেবেছো, সবাই যদি তোমার সাথে কোনো সমস্যা নাও রাখে, তবু কেন কিছু মানুষ তোমাকে অপছন্দ করে? তুমি ভালো ব্যবহার করো, কারোর কোনো ক্ষতি করো না, তবু কিছু মানুষ তোমাকে অ্যাভয়েড করে কেন? জোয়ান, এভরিওয়ান সিস ইউ ডিফারেন্টলি। সত্যিটা হলো, মানুষ তোমাকে যেমন তুমি তেমন দেখে না। মানুষ তোমাকে দেখে তাদের অভিজ্ঞতা, তাদের বিশ্বাস এবং তাদের মাইন্ডসেটের মাধ্যমে। একই মানুষকে একজন মানুষ অ্যামেজিং মনে করতে পারে, আবার আরেকজন কমপ্লিটলি ইগনোর করে দিতে পারে। পয়েন্ট টু, ইউ রিমাইন্ড দেম। সাইকোলজিতে একটা ইন্টারেস্টিং কনসেপ্ট আছে। অনেক সময় মানুষ তোমাকে পছন্দ করে তোমার নিজের কারণে নয়, বরং তুমি তাদের এমন কারোর কথা মনে করিয়ে দাও যে তাদের এমন কারোর সাথে খারাপ অভিজ্ঞতা ছিল। পয়েন্ট নাম্বার 3, ইওর কনফিডেন্স ক্যান ট্রিগার পিপল। আর একটা হিডেন ট্রুথ, তুমি যখন নিজের মতন থাকো, নিজের অপিনিয়ন প্রকাশ করো, তখন তোমার কনফিডেন্স দেখে অপরজনেরা আনকমফোর্টেবল ফিল করে। কারণ তোমার কনফিডেন্স তাদের নিজের ইনসিকিউরিটির কথা মনে করিয়ে দেয়। পয়েন্ট 4, স্টপ চেজিং অ্যাপ্রুভাল। সবাইকে খুশি করার চেষ্টা করতে করতে মানুষ নিজের আসল পার্সোনালিটি হারিয়ে ফেলে। কিন্তু মজার ব্যাপার হলো, তবু মানুষ এতে খুশি হয় না। তাই মনে রেখো, তোমার কাজ হলো নিজেকে ভালো রাখা আর ভালো মানুষ হওয়া, সবাইকে ইমপ্রেস করা নয়। আর মনে রেখো, পৃথিবীর সব থেকে সুইট ফলও কিন্তু অনেকে পছন্দ করে না, আর এটাই কিন্তু স্বাভাবিক।